গতকালকে রেফারি আসলে তাদের জরুরি মিটিং ডেকেছিলেন, আজকে কি এমন কথা হলো মিটিং আমরা এই রেফারিংয়ের কী গ্যাপস থেকে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম, কি করে মান উন্নয়ন করা সম্ভব সেটা নিয়ে আলোচনা করলাম। রেফারিং কোয়ালিটি নিয়েও অনেকগুলো কমপ্লেন এসেছে, আমরা টেকনিক্যাল কমিটি করার অ্যাডভাইস দিয়েছি ওদের। আরসি কমিটিকে রেগুলার ইনভলভ থাকতে বলেছি সিআরের সাথে, এবং টোস্টিং এগুলো সব দেখে করার কথা হয়েছে। এর থেকে বেশি আমার মনে হয় না রেফারিং নিয়ে কথা বলা উচিত, কারণ রেফারিংটা খুব সেন্সিটিভ ইস্যু, তো সব কিছু বলাটা ঠিক নয়। সময় আসলে নিশ্চয়ই জানতে পারবো। এই রেফারি কমিটি কাদের সাথে একটু বলেছে? আমাদের আইএফের যে রেফারিজ কমিটি আছে আর সিআরের যারা রিপ্রেজেন্টেটিভস আছে তাদের সাথে। আচ্ছা, কিন্তু উদয়ন যে হালদার উনি তো সাসপেন্ডেড, উনি এই মিটিংয়ে থাকেন? উনি আমার আরসি কমিটির মেম্বার, সেই হিসেবে আছে। সিআরের তরফ থেকে সাসপেন্ডেড, আমাদের তরফ থেকে নেই। যদি আর একটা বিষয় আমরা সম্প্রতি দেখলাম আজকে ফিফথ ডিভিশনের একটা ম্যাচে রেঞ্জার্স গ্রাউন্ডে খেলা হচ্ছিল ক্যালকাটা এশিয়ার দর্জিপাড়ার মধ্যে। সেখানে দেখলাম যে একটা প্লেয়ারের চোট লেগেছে, সে বাইরে থেকে বরফ কিনে এনে বরফ লাগাচ্ছে। কি আইপিএল থেকে কি দলগুলো যারা পার্টিসিপেট করে তাদেরকে বরফ রাখার জন্য এটা কি মানে বলা হয়েছিল? কোনো ক্লাবের বরফ আমরা দেই না, প্রত্যেকটা ক্লাব নিজেদের কিটে বরফ নিয়ে আসে। তারা যদি বরফ না নিয়ে এসে থাকে সেটা আমার মনে হয় অত্যন্ত দুঃখের। একটা ক্লাব যখন তারা চালাচ্ছে তাদের জানা উচিত যে টিম নামলে বরফটা থাকা উচিত। বারে বারে এই কাদা মাঠ নিয়ে কিন্তু সব মানে কোচ বলুন বা ক্লাবের কর্মকর্তা বলুন যে খোলা মাঠে খেলা হচ্ছে। একটা অভিযোগ যেটা আছে যে মেডিকেল টিমের ব্যবস্থা ছিল না। মেডিকেল টিমের ব্যবস্থা আছে, প্রত্যেকটা মাঠের কাছেই অ্যাম্বুলেন্স পোস্টেড থাকে, দরকার পড়লে ডাকলেই সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। আমাদের প্রত্যেকটা মাঠে রিপ্রেজেন্টেটিভও থাকে যারা দেখে। প্রত্যেকটা মাঠে আলাদা করে ইন্ডিভিজুয়াল মেডিকেল টিম হয়তো থাকে না, কিন্তু স্ট্রেচার বয়েজরা থাকে, এবং ডাক্তার এর ব্যবস্থা রয়েছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে, এইডির ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা মাঠের জন্য। এখন আমাদের যে অ্যাম্বুলেন্সগুলো থাকে প্রত্যেকটার সাথে এইডি থাকে, এবং সেখানে স্ট্রেচার বয় এবং ইমিডিয়েট ফার্স্ট এডের জন্য যেটা দরকার সেটার ব্যবস্থা থাকে। আর মাঠের যে কথা বলছেন, আমার মনে হয় এটা আদি অনন্তকাল ধরে চলে আসছে। এটা ক্ষুব্ধ কি অক্ষুব্ধ আমি জানি না, কিন্তু এছাড়া যদি অন্য কোনো মাঠের ব্যবস্থা করা যায় নিশ্চয়ই আমরা খেলা দেবো। এবং সিংহভাগ ছোটো ডিভিশনের মাঠে ক্লাবদেরই যেটা বড় একটা দাবি থাকে যে কলকাতা মাঠের বাইরে খেলা দেবেন না। তো তারা যদি কলকাতা মাঠের বাইরে না যেতে চায়, সেখানে ভালো মাঠ দেওয়া সম্ভব নয়, কারণ এই মাঠে ক্রিকেটও হয়, ফুটবলও হয়, হকিও হয়, এবং বর্ষাকালে খেলা হয়, রোজ খেলা চলে। তো মাঠের স্বাভাবিকভাবে কন্ডিশন নষ্ট হবে। মাঠটা আর্মির, তাই আমরা আমাদের মতন করে মেনটেন করাও সম্ভব নয় একটা জায়গার বাইরে, এবং বর্ষা মাঠে রোলাউরও দেওয়া যায় না মাঠটাকে সমান করা। তো এটার কোনো সলিউশন আমি এই মুহূর্তে অন্তত দেখতে পাচ্ছি না। একটা মাঠ পরীক্ষামূলকভাবে আমরা ড্রেনেজ বসাবার জন্য অ্যাপ্লিকেশন করেছি মিলিটারির কাছে, যদি সেটা বসাবার পারমিশন দেয় আমরা তাহলে সেই মাঠটা রেডি করতে পারি। এখনও আমরা পারমিশন পাইনি, এটা কিন্তু অনেক দিন ধরেই আমাদের কথা চলছে একটা নতুন করে মাঠ রেডি করার। যদি সেটা আমরা করতে পারি তাহলে আগামী দিনে মাঠটা যদি আমাদের সাকসেসফুল হয় তাহলে আগামী দিনে অন্য মাঠে করার কথা আমরা ভাবতে পারি। এবার যেহেতু অন্যদের খেলা ড্রাই সিজনে হয়, তাই তাদের এই মাঠের খাওয়ার অসুবিধা নেই। ফুটবলটা বর্ষাকালে হয়, এর কোনো সলিউশন আলাদা করে আছে আমার জানা নেই। আর এতগুলো মাঠ যদি ঠিক করতে হয়, সেখানে যদি আর্মি আর গভর্নমেন্ট উদ্যোগ না নেয়, আইএফের পক্ষে আইএফের সেই আর্থিক ক্ষমতা নেই যে এতগুলো মাঠ ঝটপট করে বানিয়ে ফেলবে। আরিয়াদহ আজকে পুলিশ মাঠে আরিয়াদহ ম্যাচে বয়স বাড়ানোর একটা অভিযোগ উঠেছে, এবং মাঠের মধ্যে হাতাহাতিও পর্যন্ত হতে দেখা গিয়েছে। এই বিষয়ে যদি আপনি... আমি এই মুহূর্তে জানি না, আমি মিটিংয়ে ছিলাম। যদি বয়স বাড়ানো নিয়ে কিছু হয়, কমপ্লেন আসে, তাহলে খতিয়ে দেখা হবে।